সদাপ্রভু দেখলেন পৃথিবীতে মানুষের দুষ্টতা কত বেড়ে গিয়েছে এবং তাদের অন্তরের চিন্তা ভাবনার প্রত্যেকটি প্রবণতা সবসময় শুধু মন্দই থেকে গেল। পৃথিবীতে মানব জাতিকে তৈরি করেছেন বলে সদাপ্রভু মর্মাহত হলেন এবং তার অন্তর গভীর মর্মবেদনায় ভরে উঠল। তাই সদাপ্রভু বললেন, যে মানব জাতিকে আমি সৃষ্টি করেছি তাদের এবং তাদের সাথে সাথে পশুদের, পাখিদের ও সরীসৃপ প্রাণীদেরও আমি এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে ফেলব, কারণ তাদের তৈরি করেছি বলে আমার অনুতাপ হচ্ছে। পৃথিবীতে বন্যার জল পাঠিয়ে আমি আকাশমণ্ডলের নিচে থাকা সব প্রাণকে, প্রাণবায়ু বিশিষ্ট প্রত্যেকটি প্রাণীকে ধ্বংস করে দিতে চলেছি। পৃথিবীর সব কিছু ধ্বংস হবে। শুকনো জমির উপরে থাকা প্রত্যেকটি শ্বাস বিশিষ্ট প্রাণী মারা গেল। পৃথিবীর বুকে যত জীবিত প্রাণী ছিল সবাই নিশ্চিহ্ন হয়ে গেল। মানুষজন ও পশু এবং সরীসৃপ জীব ও আকাশের পাখি সবাই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। শুধুমাত্র নোহ এবং জাহাজে যারা তার সাথে ছিল তারাই বাদ পড়ল। পরে ঈশ্বর নোহকে ও তার সাথে থাকা তার ছেলেদের বললেন, আমি তোমাদের সঙ্গে আমার নিয়ম স্থাপন করছি, আর কখনো সব প্রাণী বন্যার জলে উচ্ছিন্ন হবে না, আর কখনো এই পৃথিবী ধ্বংস করার জন্য কোনো বন্যা হবে না। নোহের যে ছেলেরা জাহাজ থেকে বেরিয়ে এলেন তারা হলেন সেম, হাম ও জেফত। হাম কনানের বাবা। এরাই হলেন নোহের সেই 3 ছেলে এবং তাদের থেকে যেসব লোকজন উৎপন্ন হলো তারা সমগ্র জগতে ছড়িয়ে পড়ল। শেমের ছেলেরা এলম, অসুর, অরফক্ষদ, লুদ ও অরাম। অরফক্ষদ হলেন শেলহের বাবা এবং শেলহ এবরের বাবা। এবর, পেলগ, রিউ, সরুক, নাহর, তেরহ।